মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, বাংলাদেশে 1.3 কোটি হিন্দু জনসংখ্যা হারিয়েছে বলে যে তথ্য উঠেছে তা তুলে ধরা হয়, কিন্তু ধর্মান্তকরণের ফলে মুসলিম জনসংখ্যা বেড়ে 3 কোটিতে পৌঁছেছে তা উল্লেখ করা হয়নি। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ডিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। আসামে সিএএ অর্থাৎ কা একেবারেই গুরুত্বহীন বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। তিনি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আসামে সিএএ একেবারেই গুরুত্বহীন, রাজ্যে পোর্টালে সবচেয়ে কম আবেদনের সংখ্যা থাকবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার দাবি করেছেন যে আসামে সিএএ সম্পূর্ণ গুরুত্বহীন, যেখানে থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য সবচেয়ে কম আবেদন হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব আইন 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য ব্যক্তিদের জন্য একটি পোর্টাল চালু করেছে। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আসামে সিএএ একেবারেই গুরুত্বহীন, রাজ্যের পোর্টালে সবচেয়ে কম আবেদনের সংখ্যা থাকবে আসাম রাজ্যে। 2014 সালের 31 ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম অধিবাসীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার আইন, এই সিএএ সংসদে পাশ হওয়ার 4 বছর পর সোমবার নাগরিকত্ব আইন 2019 কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই আইনটি খুব স্পষ্ট যে নাগরিকত্বের আবেদনের কাট অফ ডেট হল 31 ডিসেম্বর 2014 এবং আসামে জাতীয় নাগরিক পঞ্জি আপডেট করার সঙ্গে সঙ্গে যারা এর জন্য আবেদন করেছিলেন এবং সেই তালিকায় তাদের নাম খুঁজে পাননি, তারাই কেবল সিএএর জন্য আবেদন করবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, নাগরিকত্ব পেতে আসা ব্যক্তিদের প্রমাণ দিতে হবে যে তারা 2014 সালের আগে প্রবেশ করেছেন এবং আসামে এনআরসি প্রমাণ হবে, তবে অন্যান্য রাজ্যে এটি বিদ্যমান নেই। যদি তারা এনআরসির জন্য আবেদন না করে থাকেন, তাহলে এটা স্পষ্ট যে শেষ তারিখের আগে তারা রাজ্যে ছিলেন না এবং তাই তারা নাগরিকত্বও পাবেন না। হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, মঙ্গলবার পোর্টাল খোলার পর থেকে এখন পর্যন্ত আসাম থেকে কোনো আবেদনপত্র আসেনি ভারতীয় নাগরিকত্বের জন্য। তিনি বলেন, এনআরসিতে কতজন আবেদন করেছেন তার বিশদ বিবরণ রয়েছে এবং প্রযুক্তির কারণে সমস্ত ডেটা নেট মাধ্যমে পাওয়া যাবে। এর কিছুই লুকানো যাবে না, এসব তথ্য সংসদে উপস্থাপন করা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দেবে এবং এটি রাজ্যের বিষয় নয়। তিনি আরও বলেন, আমরা আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে কাজ করব। 2019 সালের ডিসেম্বরে সিএএ বিরোধী বিক্ষোভে 5 জনের মৃত্যুর জন্য অনেককেই জবাবদিহি করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হবার পর এই মৃত্যুর জন্য কারা দায়ী তার জবাব চেয়ে তিনি হাইকোর্টে মামলা করবেন বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মতে আসামকে করিডোর হিসাবে ব্যবহার করা হয়, এমনকি যদি কেউ প্রবেশ করে তবে সে এর মধ্য দিয়ে যায় এবং অন্যান্য জায়গায় চলে যায়, কারণ রাজ্যে বিষয়টি এত সংবেদনশীল এবং বিতর্কিত হয়ে উঠেছে। এছাড়া ট্রাইব্যুনাল এবং ডাউটফুল বা ডিভোটারের কনসেপ্ট রয়েছে, যা অন্য কোনো রাজ্যে নেই।
মুখ্যমন্ত্রীর মতে আসাম থেকে তরুণরা গুজরাট ও কর্ণাটকে কাজ করতে যাচ্ছেন, কারণ সেখানে শ্রমিকের হার বেশি। তাছাড়া বাংলাদেশিরা কেন এখানে থাকবে? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, বাংলাদেশে 1.3 কোটি হিন্দু জনসংখ্যা হারিয়েছে বলে যে তথ্য উঠেছে তা তুলে ধরা হয়, কিন্তু ধর্মান্তকরণের ফলে মুসলিম জনসংখ্যা বেড়ে 3 কোটিতে পৌঁছেছে তা উল্লেখ করা হয়নি। তিনি আরও বলেন, আমাদের অভিযোগ হলো যে 3টি দেশে সংখ্যালঘুদের ধর্মান্তরিত করা হচ্ছে এবং সেই কারণেই সিএএ কার্যকর করা হয়েছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, লোকসভা ভোটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন। বলিউডের শীর্ষ তারকা বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়লেও মোদিজি জিতবেন। তিনি মানুষের মনে ও হৃদয়ে গেঁথে আছেন, তারাই জয় নিশ্চিত করবেন। এর আগে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে বিজেপি 11টি আসন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, কিন্তু কংগ্রেস নগাঁও ও করিমগঞ্জে তাদের প্রার্থী বাছাই করে আত্মহত্যা করেছে এবং তাই আমরা আরও 2টি আসনে জিতব। শর্মা অবশ্য এই মন্তব্য নিয়ে বিস্তারিত কিছু বলেননি। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যে হাই প্রোফাইল ডিব্রুগড় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এটি তার কাছে ওয়াক ওভার হবে এবং তিনি 3 লক্ষেরও বেশি ভোটে জিতবেন। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা ধুবড়ি একমাত্র আসন যেখানে বিজেপি জিততে পারবে না বলে দাবি করেন তিনি। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।